শ্রমিকদের উপর দমন পীড়ন চালিয়ে ট্রাম্প প্রশাসন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। সোমবার স্টেটের সিরাকিউসে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান তিনি। কাইউগা কাউন্টির এক কারখানা থেকে ফেডারেল কর্মকর্তাদের অভিযানে আটক শ্রমিকদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ছিল না বলেও জানান তিনি। এদিকে কমিউনিটিতে উৎকণ্ঠা ছড়িয়ে অবৈধ অভিবাসীদের দমন করার পরিকল্পনা ভুল বলে মন্তব্য করেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার। শিকাগোর ফ্রাঙ্কলিন পার্ক এলাকায় আইসের এক কর্মকর্তার উপর হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হামলায় আহত কর্মকর্তা হসপিটাল থেকে ছাড়া পেলেও পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ডিএইচএস কর্মকর্তারা। সিএনএন জানায়, ফ্রাঙ্কলিন পার্কে নিয়মিত টহলের অংশ নেওয়া আইস কর্মকর্তাদের উপর হামলা চালান সিলভারিও ভিলেগাস গঞ্জালেস। ডিএইচএস জানায়, বেপরোয়া গাড়ি চালানোর সময় মেক্সিকান ওই নাগরিককে থামতে বললে আইস কর্মকর্তাকে গাড়ির সাথে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। সে সময় অপর কর্মকর্তা গুলি চালালে গঞ্জালেস নিহত হন এবং আইস কর্মকর্তা গুরুতর আহত হন। এদিকে আইস কর্মকর্তার উপর হামলা বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বিস্তারিত কিছুই জানাননি বলে অভিযোগ করেছেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার। আইসের উপর সন্দেহভাজন হামলাকারী মেক্সিকান নাগরিক তার সন্তানকে ডে কেয়ার সেন্টার থেকে আনতে গিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, আইস কর্মকর্তারা সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে কিছুই জানায়নি। আইসের কর্মকাণ্ড নিয়ে কমিউনিটিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে উল্লেখ করে ইলিনয়ের গভর্নর বলেন, কোনো ধরনের ইউনিফর্ম বা ব্যাজ ব্যবহার না করে কাউকে গ্রেফতার করার পদ্ধতি সন্দেহজনক। মানুষের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে অবৈধ অভিবাসীদের দমন করার পরিকল্পনা ভুল বলেও মন্তব্য করেন তিনি। এদিকে কাইউগা কাউন্টির একটি কারখানায় ফেডারেল কর্মকর্তাদের অভিযানে আটক ৬৯ জন অভিবাসী শ্রমিককে ৭২ ঘন্টার মধ্যে গুয়াতেমালায় পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া সংবিধানসম্মত নয় বলে সমালোচনা করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। নিউট্রিশন বার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কারখানার শ্রমিকরা সব ধরনের নিয়ম মেনেই কাজ করছিলেন দাবি করে হোকুল বলেন, শ্রমিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে ট্রাম্প প্রশাসন। কোনো ধরনের অভিযোগ ছাড়াই ল্যাতিনো শ্রমিকদের আটকের ঘটনা পক্ষপাতদুষ্ট আচরণ বলে উল্লেখ করেন নিউ ইয়র্ক গভর্নর। তিনি বলেন, বৈধভাবে কাজ করা শ্রমিকদের উপর দমনপীড়ন শুরু করেছে ট্রাম্প প্রশাসন। অভিবাসী শ্রমিকদের উপর দমনপীড়নে ট্রাম্প প্রশাসন রেকর্ড করেছে দাবি করে হোকুল বলেন, এতদিন বিশ্বের অন্যান্য দেশে শ্রমিক নির্যাতনের খবর জেনে প্রতিবাদ জানিয়েছেন। এবার বাড়ির কাছে শ্রমিক নির্যাতনের ঘটনা দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছেন বলেও জানান তিনি। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।